আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সামনে একটি গল্প তুলে ধরলাম। আশা করি গল্পটি সবার অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করা যাক আজকের গল্পটি। এক রাজার অনেক শক্তিশালী অনেকগুলো যুদ্ধবাজ ঘোড়া ছিল। রাজার অনেক যুদ্ধ জয়ে এই যুদ্ধবাজ ঘোড়াগুলোর অসামান্য অবদান ছিল। চারিদিকে তখন রাজার সুখ্যাতি। রাজা ঘোড়া পোষার পাশাপাশি অনেকগুলো গাধাও পুষত। তো ঘোড়ার পেছনে এত খরচ দেখে উজির নাজির পিরায়শী রাজার কাছে ঘোড়াগুলো নিয়ে বিভিন্ন অভিযোগ করত। এই যেমন ঘোড়াগুলো বেয়াদব, সহজে বাগে আনা যায় না, তার উপর দিনের পর দিন কোনো কাজেও লাগছে না, অথচ এদের পিছনে খরচ ঠিকই হচ্ছে। রাজা নিজেও লক্ষ্য করছে ঘোড়াগুলো দেখতে গেলে ঠিকমতো সম্মান করে না, অথচ গাধাগুলোকে দেখতে গেলে গাধা রাজার সারা গা হাত পা চাটা শুরু করে। একদিন উজির নাজির রাজাকে পরামর্শ দিল ঘোড়াগুলোকে বিক্রি করে দিতে, আর ঘোড়া বিক্রির টাকা দিয়ে পুরনো গাধাগুলোকে আরো বেশি যত্ন করতে, সাথে আরো বেশি করে নতুন গাধা কিনতে। তারপর যুদ্ধবাজ ঘোড়াগুলো বেশ দামে পাশের রাজ্যের দুর্বল রাজার কাছে বিক্রি করে দেওয়া হলো এবং অনেকগুলো গাধা কেনা হলো। কিছুদিন পরের কথা, পাশের রাজ্যের রাজা ঘোড়া বেচা রাজার রাজ্যে আক্রমণ করলো এবং খুব সহজেই রাজ্য দখল করলো। রাজ্যের নতুন রাজা বন্দি রাজাকে জিজ্ঞাসা করলো, তোমার মনে কোনো প্রশ্ন জাগেনি? কেন তুমি এই যুদ্ধে হারলে? বন্দি রাজা বলল, কেন? নতুন রাজা বলল, তুমি হেরেছ কারণ তোমার রাজা হওয়ার পেছনে যাদের অবদান ছিল তাদেরকেই তুমি ভুলে গেছো। তুমি চাটুকার গাধাকে ঘোড়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছো। তোমাকে ঘিরে থাকা গাধাদের কথায় সিদ্ধান্ত নিতে শুরু করেছো। তোমার উজির নাজিররাই ছিল তোমার জীবনের সত্যিকারের গাধা। সর্বোপরি গাধা প্রয়োজনীয় প্রাণী হলেও যুদ্ধবাজ ঘোড়ার কাজ গাধা দিয়ে চালানো যায় না। এটা তোমার মাথায় আসেনি? দক্ষ কর্মীদের মূল্যায়ন না করলে যা হয়। এটা একটি গল্প হলেও বাস্তবের সাথে এর যথেষ্ট মিল রয়েছে। আমাদের দেশ, সমাজ, প্রতিষ্ঠান সব জায়গাতেই এই গল্পের ছায়া প্রতীয়মান হচ্ছে। আসুন এই গল্প থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটাই। আজকের গল্পটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।